স্ন্যাক্স পকোড়া অনেক রকম তেলে ভাজা খেয়েছেন। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, গ্যারেন্টি দিয়ে বলছি। একবার বানিয়ে খেলে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে, প্রত্যেককে আপনার প্রশংসা করবে। আজকের রেসিপিটার নাম দিয়েছি ডিম পেঁয়াজি। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এতটাই মুচমুচে সুন্দর টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি একখানা ছোট সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই গ্রেটারের বড় যে হোলটা আছে সেটা দিয়ে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে গ্রেটার যদি না থাকে তাহলে বটি দিয়ে খুব মিহি করে কুচি করে নিতে পারেন, তাহলেই হবে। আর একটু নুন দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে নেবেন। গ্রেটারে কিন্তু সমস্ত আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, এইরকম একটু বড় বড় সাইজের স্লাইস করে নিতে হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এরকম একটু বড় বড় করলে তবেই এটা সুন্দর হবে। এবার এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এতে করে আলুটা বাইরে রাখলে কালো হয়ে যেতে পারে, তাই সঙ্গে সঙ্গে আলু গ্রেট বা কাটার পর জলে দিয়ে দিতে হয়। এবার 2-3 বার জল পাল্টে ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি এখানে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম। এভাবে হাত দিয়ে আমি একটু ঘষে নেব, এতে করে পেঁয়াজটা অনেকটা নরম হবে। আর এই যে জড়ানো জড়ানো ভাব আছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। প্রত্যেকটা পেঁয়াজের টুকরো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এতে করে স্ন্যাক্সগুলো তৈরি করতে ভীষণ সুবিধে হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন, সমস্তটাই কিন্তু হাত দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। একদম ঝরঝরে হয়ে গেছে, প্রত্যেকটা কোয়া আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেটা জল চেপে একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি। এটা কম বেশি করে নেবেন। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর লাগবে। এখানে 3খানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাই এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি রংটা সুন্দর করার জন্য। প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে ভালো করে মেশানোও হবে। আর যেহেতু নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, এতে করে আলু পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে। ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর যেহেতু ডিম পেঁয়াজি তৈরি করছি, তার জন্য তো ডিম লাগবেই, তাই আগে থেকে 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তবে এই 3টে ডিমে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হয়ে যাবে। একবার শুধু দেখুন। আর এতক্ষণ যারা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিন। আর লাইক দেওয়া হয়ে গেলেই হাইপ অপশানটা একটা হাইপ দিয়ে দেখা শুরু করুন, আর অবশ্যই পুরো ভিডিও দেখুন। প্রত্যেকটা ডিমকেই কিন্তু আমি এখানে 4 টুকরো না 8 টুকরো করে নিচ্ছি, তাই 3টে ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হয়ে যাবে। আর এতটাই সুন্দর হবে, এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যে যখন তখন মন করলেই আপনারা বানাতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। খেতে ভীষণ সুন্দর লাগবে। সসের সাথে, চাটনির সাথে বা চায়ের সাথে, কফির সাথে কিন্তু একদম জমে যাবে সন্ধ্যের আড্ডা। একটা বা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না, শুধু মনে হবে আরও 2-1টা খেতেই থাকি, এতটাই সুন্দর হয়। এইভাবে সমস্ত ডিমগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, টুকরো টুকরো করে। এর থেকে আপনারা ছোটও টুকরো করে নিতে পারেন, তবে এই টুকরোটা ঠিক আছে। সমস্ত ডিম থেকে আমি টুকরো করে নিয়েছি। এবারে যে মিশ্রণটা রেখেছিলাম, মানে পেঁয়াজ আলু সমস্ত মশলা দিয়ে যেটা মেখে রেখেছিলাম, সেটাকে এখানে নিয়ে নিলাম। ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর জলও ছেড়ে গেছে। এতে করে কিন্তু বাইন্ডিং করতে ভীষণ সুবিধে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মাপের বেসন। বেসনটা কিন্তু একটু বেশিই দিতে হবে। 1 কাপ বেসন এখানে দিয়ে দিলাম। বেসনটা আগে থেকে একটু চেলে নিয়েছি আমি। আর এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ, বড় টেবিল চামচের 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এটাকে আরও মুচমুচে তৈরি করার জন্য আর বাইন্ডিংয়ের জন্য। ভালো করে প্রথমে আমি একটু এইভাবে মিশিয়ে নেব, তারপর জলের ব্যবহার করব। কতটা প্রয়োজন সেই বুঝেই কিন্তু জলটা দেব, আগে থেকে কিন্তু জল দিয়ে দেব না। শক্ত অবস্থায় একটু ভালো করে মেখে নিতে হবে। যারা ইউটিউব থেকে প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখে নিতে পারবেন।
এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম মাখনাটা হবে, একদম শক্তও নয় আর খুব পাতলা টেলটেলেও নয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে ঠিক এই রকম হবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। এবার আমি ডিমের টুকরো কয়েকটা এর পাশে নিয়ে নিচ্ছি, এতে করে তৈরি করতে সুবিধে হবে। দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি, আপনারা প্রত্যেকেই পারবেন একবার দেখলেই। প্রথমে আমি কিছুটা এইভাবে নিয়ে নিচ্ছি, তারপর একটা ডিমের টুকরোর মধ্যে দিয়ে ভালো করে চারিদিক থেকে এইভাবে বন্ধ করে নিচ্ছি। ডিমের টুকরোগুলো বাইরে বেরিয়ে থাকলে কি হবে, তেলে ভাজার সময় কিন্তু ফুটফাট করে ফেটে ছিটকে আসতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন একটু কভার করে নিতে ডিমটা যেন বাইরে বেরিয়ে না থাকে। এইভাবে একটু সুন্দর করে কভার করে নেবেন। এবার আমি গরম তেল আগে থেকেই রেডি করে রেখেছি কড়াইতে তেল দিয়ে। এবার গরম তেলে একটা একটা করে আমি পকোড়া এইভাবে তৈরি করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু অবশ্যই কভার করে নেবেন, আর এটাকে আমি হাই হিটে রেখেছি, হাই হিটেই ভেজে নেবেন। একটা একটা করে সমস্তগুলোই দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যখন মন করবে তখনই বানাতে পারবেন। বর্ষার দিনে, শীতের দিনে, গরমের দিনে যখন খেতে ইচ্ছে করবে কিন্তু তখনই দু একটা বানিয়ে আপনারা খেতে পারবেন। তবে দু একটা খেয়ে কিন্তু একদমই মন ভরবে না। এগুলো যতগুলো বেশি করে বানাবেন ততই কম পড়ে যাবে। ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রতিনিয়ত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। যেগুলো প্রথমের দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দেখুন এর থেকে আর খুব বেশি আমি লাল করে ভাজবো না। এই রকম একটু ব্রাউন কালার, মানে ডিপ ব্রাউন কালার এসে গেলেই এগুলোকে আমি তুলে নেব। একদম মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কি হবে, পেঁয়াজগুলো পুড়ে তেতো হয়ে যেতে পারে, যেহেতু গ্যাসটা আমার হাইতে দেওয়া আছে। এটাকে তেল ঝরিয়ে তুলে নিলাম। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আবারও যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আপনারা একটু চাট মশলার ব্যবহার করতে পারেন, তাতে করে আরও চটপটা হবে। আমার হাতের কাছে ছিল না বলে দিইনি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ততক্ষণের জন্য আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন। সসের সাথে অথবা চায়ে কফির সাথে পরিবেশন করুন। এর উপরটা যেমন মুচমুচে হয়েছে, ভেতরটাও কিন্তু হয়েছে ভীষণ সুন্দর। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতর বাইর মানে পুরোটাই খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, কোথাও কাঁচা নেই, দেখেই বুঝতে পারছেন। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই খুব ভালো করে সুন্দর করে ঈদ কাটান। আজকের মতো টাটা।